আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার ওসিলা করে আমার আল্লাহ এত কিছু বানাইলো। আমার নবীর দরুদ সালাম নিয়ে কিছু যুবক দেখলাম ব্যঙ্গ করতেছে। আমি অতি বিলম্বে ডক্টর ইউনূস সাহেবকে, আমি প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, ও দাদু ভাই, যারা আমার নবীর সালাত আমার নবীর দরুদ নিয়ে যারা ব্যঙ্গ করে, আপনি দয়া করে তাদেরকে, তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি, আপনি তাদেরকে ফাঁসি দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভয় লাগতেছে, ভয় লাগতেছে। আমার নবীর জন্য যদি জীবন দিয়ে দিই, আপনার পারবেন না নবীর জন্য জীবন দিতে? ও মুসলমান, আমার নবী ইসলামের জন্য জীবন দিয়েছে। 10 মিনিট সময় দেখেন আমি কি বলি। ও মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন একেবারে ছোট্ট মানুষ, মাত্র 6 বছর বয়স। আমার নবী বন্ধুদের সঙ্গে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। আমার নবী বন্ধুদের সঙ্গে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। এমন সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, নবীর বন্ধুরা বাড়িতে চলে এসেছে। নবীর বন্ধুরা বাড়িতে চলে এসেছে। নবী আমার মাঠের মধ্যে বসে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীর বন্ধুরা বলে, মুহাম্মদ রে, বাড়ি যাবি না? তোমাদের বাড়ি যাবি না রে? মুহাম্মদ বলে, আমি বাড়ি যাব না যত সময় আমার আব্বা আসবে না, যত সময় আমার আব্বু আমাকে না নিয়ে যাবে, তত সময় আমি নবী বাড়ি যাব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী, মা নাই বাবা নাই, আমার আব্বা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। নবী আমার মাঠের মধ্যে কাঁদতেছে। এমন সময় নবীর বন্ধুরা বাড়িতে চলে এসেছে। এমন সময় বাড়িতে আসার পর মায়া আমেনা বলে, ও নবীর বন্ধুরা, নবীর বন্ধুরা, আমার মুহাম্মদ কই রে? তোমরা বাড়ি চলে এসেছো, আমার মুহাম্মদ কই? মুহাম্মদের বন্ধুরা বলে, চাচিমা, মুহাম্মদকে কত ডাকলাম, মুহাম্মদ রে বাড়ি যাবি না? মুহাম্মদ বলে, না, বাড়ি যাব না। তোমার আব্বুরা তোমাদেরকে কোলে নিয়ে যাচ্ছে। আমার আব্বু যত সময় আসবে না, তত সময় আমি নবী বাড়ি যাব না। মায়া আমেনা চোখ মুছতে মুছতে মাঠের মধ্যে যায়, মুহাম্মদ রে, সন্ধ্যা লেগে গেছে, রাত হয়ে যাবে, তুমি বাড়ি যাবা না রে মুহাম্মদ? মুহাম্মদ বলে, মা, আমার বন্ধুরা আব্বুরা আমার বন্ধুদেরকে কোলে করে নিয়ে তার আব্বুরা বাবা সোনা বলে চুমু খায় আর কোলে নিয়ে বাড়িতে গেল। মা, আমার আব্বু যত সময় আসবে না, তত সময় আমি নবী মুহাম্মদ বাড়ি যাব না। মা আমেনা বলে, মুহাম্মদ রে, এ বেটা, রাত্র যখন প্রভাত হবে, মুহাম্মদ রে, তোর আব্বুকে দেখানোর জন্য আমি মা আমেনা নিয়ে যাব। মুহাম্মদ এইবার মা আমেনার কোলের মধ্যে চলে আসে। কোলের মধ্যে আসার পর বাড়িতে নিয়ে আসে মা আমেনা। সারাটা রাত
আমার নবী মা আমেনাকে ঘুমাতে দেয় না, বলে মা আমার আব্বু মনে হয় দেখতে অনেক সুন্দর। মুহাম্মাদের মা আমেনা চোখের পানি আঁচল দিয়ে মোছে আর বলে বেটা রে তোর আব্বু দেখতে অনেক সুন্দর। মা আমার আব্বু মনে হয় আমাকে কোলে নিয়ে সুমা খাবে সকালবেলা। রাত্র যখন প্রভাত হয় আমার নবীর মা আমেনা একটা উটের উপর আরোহণ করে নবী মুহাম্মদকে আর উম্মে মান দাসীকে নিয়ে আর মা আমেনা সহ তিনজন উটের উপর আরোহণ করে নবীর আব্বা আব্দুল্লাহকে দেখানোর জন্য নিয়ে যায়। মক্কা মদিনার মাঝখানে যাওয়ার পর আবুয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গায় নবী মুহাম্মদের আব্বা আব্দুল্লাহর কবর দেওয়া হয়েছে। আমার মা আমেনা বলে মুহাম্মদ রে ওই যে দেখা যায় তোর আব্বার কবর। মুহাম্মদ বলে মা এইটা তো তোমার সঙ্গে কথা ছিল না, তুমি আমার আব্বুকে দেখাতে আসলা আর তুমি আমার আব্বুর কবর দেখাও। নবী মুহাম্মদ শিশু নবী মুহাম্মদ গোড়া থেকে নেমে উট থেকে নেমে দৌড়ে গিয়ে আব্বুর কবরের পাশে চলে যায়। কবরের পাশে গিয়ে আব্দুল্লাহর কবরের পাশে বাবা আব্দুল্লাহ মুখের কাছে শিশু নবী মুহাম্মদ কানটা লাগিয়ে দিয়েছে। আব্বু আমার বন্ধুর আব্বুরা আমার বন্ধুদেরকে কোলে নিয়ে বাবা শোনা বলে সুমা খায়। আব্বু তুমি একটা বার আমাকে মুহাম্মদ বলে ডাক দাও, একটা বার আমাকে সুমা খাও। আমার নবীর মা আমেনা বলে মুহাম্মদ রে তোর আব্বু আসবে না, তোর আব্বু এমন একটা জায়গা গেছে মুহাম্মদ রে কোনদিন তোর আব্বুকে ডাকলে আর আসবে না। আমার নবী মুহাম্মদকে মা আমেনা হাত ধরে কবর থেকে নিয়ে আসে। কিতাবের মধ্যে পড়েছি মা আমেনার হাত ছোট দিয়ে দিয়ে কবরের পাশে চলে যায়। আর আমার নবী মুহাম্মদ কবরের পাশে গিয়ে কান্দে আর বলে আব্বু একটা বার আমাকে মুহাম্মদ বলে ডাক দাও। জ্যাঠা ও আব্বু আমি আতিকি যখন আমার নবীর কষ্টের কাহিনীগুলো পড়ি রে খুদার কসম আমি আতিকি আমার দুই চোখের পানি ধরে রাখতে পারি না। হে মুসলমান ওই সময় একটা বেদি ছিল, বেদিটার নাম লৌহাওয়া। ওই লৌহাওয়া গরম বাতাস যদি ওই জামানার মধ্যে যদি উঠে আসতো কোনো মানুষ আর পশু প্রাণীর যদি মুখের মধ্য দিয়ে নিঃশ্বাসের সঙ্গে যদি ভিতরে যাইতো সঙ্গে সঙ্গে মানুষটা ওই জায়গায় মৃত্যুবরণ করত। এমন সময় ওই লৌহাওয়া গরম বাতাস উঠে এসেছে আমার নবী মা আমেনার নাকের মধ্যে চলে গেছে। নবীর মা আমেনা নিজেকে রক্ষা করার জন্য উটের নিচে অবস্থান করলেন কিন্তু ব্যর্থ হয়ে গেলেন। এমন সময় নবীর মা আমেনা জমিনের উপর লুটে পড়ে যায়। মায়া আমেনা বলে মুহাম্মদ রে আয় বেটা আমার কোলের মধ্যে আয়। নবী মুহাম্মদ দৌড়ে মায়া আমেনার কোলের মধ্যে আসে। মা তুমি আমার আব্বুকে দেখাতে আসলা আর তুমি এই রকম করছো কেন? মায়া আমেনা বলে মুহাম্মদ রে আমি মায়া আমেনা তোকে তোর আব্বুকে দেখাতে আসলাম।
আব্বুকে দেখাতে এসে আমি তোকে চির এতিম বানায়া ফেললাম। ও মুসলমান, কিতাবের মধ্যে পড়েছি মায়া মেনা একবার আকাশের দিকে তাকায়, একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আমার নবী মুহাম্মদ বলে, মা তুমি একবার কেন আকাশের দিকে তাকাও, একবার কেন আমি নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাও, তোমার বেটার দিকে তাকাও। মায়া মেনা বলে, মুহাম্মদ রে আমি আকাশের দিকে তাকে বলে, আল্লাহ আমি আমার বেটা মুহাম্মদকে আব্বুর কবর আব্বুকে দেখাতে এসে আমি মুহাম্মদকে চির এতিম বানায় ফেললাম। আল্লাহ তুমি আমার বেটা মুহাম্মদকে দেখে রেখো। আমার আল্লাহ আমিনাকে ডেকে ডেকে বলে, আমিনা রে কানবি না, কানবি না, তোর বেটা মুহাম্মদ আমি আল্লাহর দোস্ত, আমার বন্ধু। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। এ মুসলমান, পৃথিবীতে যার মা নাই, পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম আর কেউ নাই। ও বন্ধু, আমার নবীর মোহাব্বতে, মা বাবার মোহাব্বতে আপনারা 10টা মানুষ 10,000 টাকা আমার হাতে দিবে, আমি গুনাহগার আতিকি আপনাদের বাবা মার জন্য খাস করে আমি আতিকি দোয়া করব। কারণ কিতাবের মধ্যে পড়েছে যারা আল্লাহ রাস্তায় যারা দান করবে, যারা নবীর প্রেমে যারা দান করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের মধ্যে আমার নবীর সঙ্গে আলাদা একটা জান্নাতে আমার আল্লাহ দানকারীদেরকে আমার নবীর সঙ্গে আলাদা একটা জান্নাতে অবস্থান করাবেন। জোরে জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, 10টা মানুষ 10,000 টাকা মা বাবার জন্য দিবেন। এ মুসলমান, আমি আতিকি। ও মুসলমান, বাস্তব একটা কথা। এ বন্ধু, লিল্লাহে